শট নিলেন রবিন তাই ফিরে এসেছে তিনি হয়তো শট নিলে ছেড়ে করার সুযোগ হয়তো আবারও তারে অবৈধভাবে ছোট করেছিলেন তাকে তিনি পারবেন কি শেষ পর্যন্ত তাকে কিন্তু বাধা প্রদান করেছিলেন ওখানে আবার গত ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন দর্শী লিখেছেন রবিন আবারও নাসিমের ব্যবহার নাসিম পাস করলেন ডাইগ্রাকে সেখান থেকে কবির থেকে না আসে ওই পাশে হয়ে গেল আবারও নাসিমের ব্যবহার অনেক সুন্দর হয়ে গেছিল জনি প্যান্ট বাধা করে ওটা শরীর নয় সামর্থ্য হয়নি তিনি কিন্তু সাথে জাগ্রত সারা প্রস্তুত ডান পাস শহর শহর থেকে হয়ে গেল যাত্রায় আমরা জানি বিশেষ করে শাপলা জেলা পার্বতীপুরের সবথেকে জাগ্রত খেলোয়াড় হৃদয় 11 নম্বর যাত্রী খেলোয়াড় নয়ন এবং মাহফুজ আছেন 9 নম্বর যাত্রী অন্যদিকে জরি আবার সাথে আবারও চেষ্টা করেছিল যদিও দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন লক্ষ্মীপুর গ্রামের আশাফুল আপনাকে খোঁজ করছে সেখান থেকে কিছুটা পিছু পড়ে যাবে নাকি খেলা আছে একেবারে প্রান্ত তাকে দুর্দান্ত করে থাকেন আবার হানি ওখানে থেকে সোহেল অসাধারণ আবারও সোহেল অনেক সময় যখন তারা জানে সফল আক্রমণ করতে হতো হয় সেটা তৈরি করেছেন এবং শেষ পর্যন্ত ওখানে প্রধান ব্যবধান পালাতে পারেননি বা করতেও পারেননি আপনারা খেলোয়াড় স্বরূপ আচরণ করবেন সেটাই চূড়ান্ত মাথা গরম করা যাবে না ফুটবল খেলা মানে মাথা গরম করার এটা কোনো বিষয় না খেলার ভিতরে এতটুকু হতেই পারে মাথা ঠান্ডা খেলা গরম করতে হবে মাথা গরম করলে ক্লিয়ার করলেন এটা পায় কোনো বিপদ হলো না চেষ্টা ওখান থেকে বাপ্পির কাছে সহজ ছিল কিন্তু রেফারি খেলাম পার্বতীপুরে অনুকূলে সাহায্য আবির আবির থেকে নাকিব কাউন্টার অ্যাটাক আমারই ভাবছো বল বানিয়েছেন ব্যাট বদল করে নাসিমের উদ্দেশ্যে তীব্র গতিতে কিন্তু তিনি বল দখলের চেষ্টা নাসিম ওকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বল
একটু আক্রমণ। ক্রিকেটে অনেক সময় দেখে থাকি বাঁকানো শট বাড়ে দাঁড়াতে পারলে গোল হওয়ার সম্ভাবনা থেকেই থাকে। এখান থেকে পার্বতীপুর শাপলা ক্লাব কি করবে সেটা এখন দেখার বিষয়। ছোট্ট করে দাঁড়িয়েছিলেন সৌভাগ্য, তার উদ্দেশ্য ছিল সতীর্থ হৃদয় হৃদয় কিছুটা বাইরে তাই বলেন নাগাল পেলেন না। সাইড হয়েছেন ভারতের এই পরন্ত বিকালে ঘুমটে আভা দর্শক কিন্তু ঘাম ধরে খেলা উপভোগ করছেন। এই খেলার সার্থকতা যিনি সেই গোল এখনো পর্যন্ত দেখতে বা উদযাপন করতে পারেনি। যে কোনো সময় কিন্তু হতে পারে সেই কাঙ্ক্ষিত গোল। আমরা হৃদয় ছিলেন, হৃদয় বলে নামাল পাচ্ছি। দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি খেলা শটে আজকের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা। এই খেলায় দ্বিতীয় রাউন্ডের আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই। এই টুর্নামেন্ট এখনো পর্যন্ত সবচেয়ে ভালো খেলা করছিল রাঙ্গের কুত্তা, অন্যদিকে পার্শ্ববর্তী আরবান্তি গ্রাম, যেটা আমার জন্মভূমি, তার খেলা দারুণ একটা আক্রমণ, দেখা যাক কি হয়। অবশেষে গোল দেখা পেয়ে গিয়েছে, গোল গেছে একাদশ, গোল গেছে একাদশ। খেলা প্রায় শেষের দিকে এসে গোলের দেখা পেয়ে গিয়েছে। চরম উত্তেজনা ছিল খেলায়, কোনো দলই গোল করতে পারছিল না। শেষ পর্যন্ত গোলের দেখা পেল দর্শকদের। দ্বিতীয় রাউন্ডের আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই। এই টুর্নামেন্ট এখনো পর্যন্ত সবচেয়ে ভালো খেলা করছিল রাঙ্গের কুত্তা, অন্যদিকে পার্শ্ববর্তী আরবান্তি গ্রাম, যেটা আমার জন্মভূমি, তার খেলা দারুণ একটি আক্রমণ, দেখা যাক কি হয়। দেখার জন্য অধীর আছি। অবশেষে গোলের দেখা পেয়ে গিয়েছে। দুর্দান্ত গোল এবং পিছিয়ে পড়লেন ওই শাপলা পার্বতীপুর ফুটবল একাদশ। মাঠের দর্শকরা অনেক উত্তেজিত, অনেক দর্শক এতক্ষণ ঝিমিয়েছিল গোল হওয়ার পরে। খেলে থাকে আবারও নাসির আক্রমণে পার্বতীপুর, দেখা যাক কি হয়। কাছে যাওয়াই শেষ পর্যন্ত গোলটি হলো না। ওখানে হানি তাকে দিবেন নবদিগন্ত ফুটবল একাদশের অনুকূলে অনেকটা আপনি মনে আবার নাসরিন থেকে সামনে দাঁড়িয়ে ভাই বল বাজে না গো। ফুটবল একাদশ তারা কিন্তু আরেকটি সুযোগ করতে পেরেছিলেন। শেষ পর্যন্ত আবারও কিন্তু বলটা আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে আসেন কাউকে দেবেন সামনে অবশ্য আবারও শুভ শুভ ওখানে অসাধারণ একটি শট ছিল, অসাধারণ। অফসাইড ছিল, অফসাইড ছিল, আবার যদিও প্লেয়ার অফসাইড। এখন থেকে শেষ, খেলা শেষ। গোল গেছে একাদশ, 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো। তারা কোয়ার্টার ফাইনাল শেষ করে সেমিফাইনালে চলে গেল। যারা লাইভটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। 7 তারিখে এই মাঠে আরেকটি ফাইল এমডি সামগ্রী যদি ফিল্ডে পড়ে থাকে অনুপ্রকার করে
প্রণালী সঙ্গীর ভিতরে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। আজকে খেলা দেখতে হলে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পুরস্কার বিতরণ করবেন তারা, তাদের নাম ঘোষণা করছি। দ্বিতীয় কোয়ার্টার পুরস্কার বিতরণ করবেন তাদের নাম ঘোষণা করছি। প্রথম সেরা খেলোয়াড়কে পুরস্কার ঘোষণা করবেন জনাব মোহাম্মদ মনিরুর রহমান মমিন মালিতা, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। দ্বিতীয় সেরা খেলোয়াড়কে পুরস্কার বিতরণ করবেন আন্তরানি নেতৃত্ব সম্পাদক আলম খান উপজেলা। আর সেই ডাকো মনিরুর রহমান মমিন মালিতা, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। তৃতীয় সেরা খেলোয়াড়কে পুরস্কার বিতরণ করবেন মৎস্য বিষয়ক সম্পাদক আলম খান উপজেলা। সেরা দর্শকদের নির্বাচন করবেন